নমস্কার, সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন প্রতিবেদনে। আজকে আমি দুই সাংবাদিককে দেখাবো যারা ভারতবাসীকে মনে করছে, অর্থাৎ আমি ডাইরেক্ট নাম নিয়ে বলছি, ময়ূখ রঞ্জন ঘোষ এবং অর্ণব গোস্বামী, রিপাবলিক চ্যানেলের দুই অ্যাঙ্কার, একজন হিন্দির একজন বাংলার। তাদেরকে জিজ্ঞেস করছি, দেখুন তো আপনারা আমাদের মাথায় কি সি লেখা দেখতে পাচ্ছেন? কারণ ভারতবাসীর মাথায় নিশ্চয়ই এরা সি লেখা দেখতে পাচ্ছে, তার জন্যই তারা একটা প্রোপাগান্ডা চালিয়ে আজকে ভারতবাসীকে মূর্খ বানানোর চেষ্টা করছে। আমি দুটো সংবাদ আপনাদের দেখাবো, হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সন, এবং সেখানে আপনারা দেখতে পারবেন যে গতকাল ভারত এবং পাকিস্তান খেলা হয়েছে। এই খেলাটা নিয়ে এভাবে দেশবাসীর একটা রাগ, একটা ক্ষোভ জন্মেছিল বিজেপি সরকারের ওপর, সেই ক্ষোভটাকে যাতে ডাইভার্ট করে দেওয়া যায় তার জন্য বেশ কিছু সরল সাদা সিধে মানুষকে টার্গেট করা হচ্ছে, এবং তারা টিভি পর্দায় দেখাচ্ছে যে তারাও এই খেলাটা নিয়ে যথেষ্ট রেগে রয়েছে, কিন্তু আদতে যাদের প্রতি তাদের আঙুল তোলার দরকার তাদের প্রতি আঙুল তোলার সাহস তাদের নেই বলে বেশ কিছু সাধারণ মানুষ যাদের কোনো ক্ষমতাই নেই এই খেলাটাকে বন্ধ করার, তাদের দিকে আঙুল তুলে ভারতবাসীর ক্ষোভটা যাতে তাদের দিকে বর্তায় এবং তাদের যে মালিক রয়েছে তারা যাতে নির্দ্বিধায় আরো পয়সা কামিয়ে যেতে পারে তার একটা রাস্তা করে দেওয়ার চেষ্টা করছে। আমি প্রথমে অর্ণব গোস্বামীর সাংবাদিকতাটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। अरे सचिन तेंदुलकर बात करो, राहुल द्रविड़ स्टॉप द साइलेंस, सौरव गांगुली इतने ऐड में आते हो ना, इतने ऐड में आते हो ना, बहुत पैसे मिलते हैं तो डरते क्यों हो बीसीसीआई से? सौरव गांगुली क्यों डरते हो? देश ने इतना कुछ दिया आप लोगों को, आज चुप हो। पूरी भारत की क्रिकेटिंग फौज चुप हो गई है, कॉम्प्रोमाइज कर रही है। আমার তো মনে হয় কার্যত মানসিকভাবে বিকারগ্রস্ত এই অর্ণব গোস্বামী। রিপাবলিক ভারতের সাংবাদিক বিভিন্ন সময় এইভাবে এই মানুষকে উত্তেজিত করে থাকে, এবং আজকে হিন্দি চ্যানেলে তাদের টার্গেট হচ্ছে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় থেকে বিসিসিআই। তাদের টার্গেট শুধু এই জায়গায় সীমিত রয়ে গেল, কিন্তু এই অর্ণব গোস্বামীর সাহস হলো না যে একবারে জয়সার নামটা নেওয়ার। এই অর্ণব গোস্বামীর সাহস হলো না অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারত সরকারের নামটা নেওয়ার, বা ভারত সরকারের যে ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে তাদের নামটা নেওয়ার। এরা শুধুমাত্র কিছু সাধারণ মানুষ যাদের এই যে ভারত এবং পাকিস্তান খেলাটা হয়েছে তাতে কোনো রকম ভূমিকা নেই, তাদের কথার কোনো মূল্যই নেই, শুধুমাত্র প্রাক্তন কিছু ক্রিকেটার, তাদের উপরে টার্গেট গড়তে দেওয়া হলো। সাধারণ অন্ধভক্তদের বলল যে নরেন্দ্র মোদীকে বাঁচাতে গেলে এদেরকে টার্গেট করতে হবে। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির কি ভূমিকা রয়েছে এই খেলাটা হোক বা না হোক, এই খেলাটা বন্ধ করা বা এই খেলাটা চালু করাতে? তাদের তো কোনো ভূমিকাই নেই। তারা একটা প্রাক্তন ক্রিকেটার, তারা সামনে এসে দুটো কি বক্তব্য রাখলো তাতে কোনো যায় আসে না। ভারতবাসীর যায় আসতো বা ভারতবাসীর জয় হতো, সেই ২৬ জন শহীদের জয় হতো তখনই যদি নরেন্দ্র মোদী বা ভারত সরকার লিখিতভাবে জানাতো যে না আমরা পাকিস্তানের সাথে খেলবো না। হয়ে যাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতীয় বিসিসিআই বোর্ডের উপর ফাইন লাগালে লাগিয়ে দিক, ভারতীয় টিমকে এই টুর্নামেন্ট থেকে বার করে দিলে বার করে দিক, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। আমাদের কাছে সব থেকে আগে দেশ, এবং দেশের ঊর্ধ্বে কেউ নেই। দেশের নাগরিকদেরকে করেছে পাকিস্তানের জঙ্গিরা বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে, তাই সেই পাকিস্তানের সঙ্গে আমরা কোনো রকম খেলা চালাবো না। তাতে যদি এই এশিয়া কাপ থেকে আমাদেরকে টিম তুলে নিতে হয় আমরা তুলে নেব। ভারত সরকার একবারও সামনে এসে এই কথা বলল না, উল্টে ভারত সরকারের যারা প্রতিনিধি রয়েছে, অর্থাৎ ওই অনুরাগ ঠাকুরদের মতো প্রতিনিধি, তারা এসে বলল যে ক্রিকেট খেলাটা আমাদের হাতে নেই, এটা এসিসি অথবা আইসিসির হাতে রয়েছে। কিন্তু তারা একবারও বলল না যে এসিসি হোক কিংবা আইসিসি, এর মাথায় বসে রয়েছে জয় শাহ, অর্থাৎ অমিত শাহের পুত্র, যে জীবনে ক্রিকেট ব্যাট ধরেনি, যে সোজা করে বাংলা, ইংরাজি, হিন্দি, গুজরাটি কোনো ভাষাই বলতে পারে না, আজ পর্যন্ত ততলিয়ে ততলিয়ে কথা বলে, সে আজকে নরেন্দ্র মোদীর দৌলতে এসিসি অথবা আইসিসির মাথায় বসে রয়েছে, চেয়ারম্যান পদ নিয়ে রয়েছে, কিন্তু তার দেশের প্রতি এতটুকু আনুগত্য নেই যে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা থেকে ভারতকে আটকাতে পারে। আর ওই সমস্ত দেশ বিরোধী গদ্দারদের, যাদের আজকে আমাদের ভারতীয় নাগরিকদের প্রতি কোনো সহানুভূতি নেই, যাদের চোখের জল পড়লো পেহেলগামের মাটিতে, যাদের রক্ত পড়লো তাদের প্রতি কোনো সহানুভূতি নেই, তাদের দালালি করে তাদের পিঠ বাঁচাতে যাতে ভারতীয় জনতা তাদের প্রতি কোনো রকম আঙুল না তোলে, তাই আগে থেকে আঙুলটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিছু প্রাক্তন ক্রিকেটারদের উপর যাদের কোনো ভূমিকাই নেই। আজকে বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ, তারও দেশাত্মবোধ জেগে উঠেছে, কিন্তু তার দেশাত্মবোধে তিনি একাধিক জিনিসের নাম নিলেও ওই এক অর্ণব গোস্বামী যেভাবে জয় শাহ, অমিত শাহ, নরেন্দ্র মোদী, ভারত সরকারের নাম নিতে ভয় পায়, সেইভাবেই ময়ূখ রঞ্জন ঘোষও ভয় পেল। তিনি কি বললেন সেটাও আমি আপনাদের সামনে তুলে রাখছি, দেখুন। ক্রিকেটাররা ঠিক কত কোটি টাকা পেলে কতগুলো বুলেট, সেই বুলেটে ভারতীয়রা মরলে বিশ্বাস করুন আমার মতন বহু মানুষ আজ ক্ষুব্ধ, আজ রেগে আছে। আজকে বারবার বিসিসিআই কে প্রশ্ন করছে যে ঠিক কত টাকার লালসার জন্য বিসিসিআই 144 দিনের মাথায় সবটা ভুলে গেল, কিছু টাকার জন্য।
কোটি কোটি টাকার জন্য ক্রিকেটার, কমেন্টেটর, যে চ্যানেল এই মুহূর্তে ভারত পাকিস্তানের ম্যাচটা দেখাচ্ছে সেই চ্যানেল আমাদের ভারতীয়দেরকে পণ্যে পরিণত করেছে। ময়ূক রঞ্জন ঘোষ ক্ষমতা তো রাখলো, ভারতীয় ক্রিকেটাররা আর কত কোটি কোটি টাকা পেলে শান্ত হবে সেইটা বলার, কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ ক্ষমতা রাখলো না জয় শাহ কিংবা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীকে এই প্রশ্নটাই করার, কারণ এই প্রশ্নটা করার মুরত তার নেই। এবার মালিকেরা তাকে যে টাস্কটা দিয়েছে যে এই যে রাগটা জয় শাহ এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপি সরকারের উপর পড়ছে, সেটা একেবারে ভারতীয় ক্রিকেটারদের গায়ে দিয়ে দাও কিংবা বিসিসিআই এর গায়ে দিয়ে দাও, তাহলে মানুষ কিছুটা যদি নরেন্দ্র মোদীকে রক্ষা করে। কিন্তু এই সমস্ত মূর্খামি করে আর ভারতবাসীকে এতটা মূর্খ ভাবলে চলবে না। আজকে ভারতবাসী জানে যে ভারতীয় ক্রিকেটার হোক, ভারতীয় কোনো জিনিস হোক, কারোর কোনো ক্ষমতা নেই যদি ভারতের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার যদি এই খেলাটা থেকে বিরত থাকতো। তারা যদি একটা নির্দিষ্ট প্রেস রিলিজ করে বিসিসিআই কে হুমকি দিত যে এই খেলাটা খেলা যাবে না, পাকিস্তানের সঙ্গে আমরা কোনো খেলা খেলবো না, তাহলে ভারতের বিসিসিআই হোক কিংবা ভারতের ওই হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের ঘাড়ে মাথা ছিল না এই খেলাটা খেলতে যাওয়া। তারা নিজস্ব ডিউটি করতে গেছে, বিসিসিআই এর চাকরি করে তারা, বিসিসিআই এই খেলাটা খেলতে বলেছে, তারা খেলতে গিয়েছে। আর বিসিসিআই এর মাথায় কে বসে রয়েছে? ময়ূক রঞ্জন থেকে শুরু করে অর্ণব গোস্বামী। তারা মানুষকে মূর্খ বানাতে পারে, কিন্তু আমরা তো মূর্খ বানাবো না। বিসিসিআই এর পূর্ণ কন্ট্রোল রয়েছে ভারতীয় সরকারের হাতে। ভারতীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পুত্র গত বছর পর্যন্ত বিসিসিআই এর সেক্রেটারি ছিল। এই বছর তিনি প্রমোশন পেয়ে আইসিসির চেয়ারম্যান হয়েছেন বলে ওই চেয়ারটাতে অমিত শাহেরই পুত্রের এক গোলামকে বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে তারা তাদেরকে প্রশ্ন না করে কিছু প্রাক্তন ক্রিকেটার আর ভারতের বর্তমান ক্রিকেটারদের প্রশ্ন করা হচ্ছে তারা কত টাকা পেলে শান্তি হবে। আদতে সেটা প্রশ্ন নয়। এই খেলা বন্ধ হবে কি করে? এই খেলায় প্রত্যেক 10 সেকেন্ডে 16 লক্ষ টাকা করে ইনকাম হয়েছে, আর যাদের ইনকাম হয়েছে তাদের পার্টিকুলার বিশেষ জায়গাতে সব জায়গায় বিজেপির নেতারাই বসে রয়েছে, এবং মাথায় আমি আগেই বললাম অমিত শাহের পুত্র জয় শাহ বসে রয়েছে। আজকে এই খেলা থেকে পাকিস্তানের পকেটে, পাকিস্তানের ঘরে 220 কোটি টাকা ঢোকাতে সাহায্য করলো ভারতীয় সরকার। তার কারণ ভারতের নরেন্দ্র মোদী সরকার যদি এই খেলাটা ব্যান করে দিত, যদি খেলতে না দিত ভারতীয় ক্রিকেট বোর্ডকে, তাহলে পাকিস্তানের 220 কোটি টাকা ক্ষতি হতো। আর পাকিস্তানের এই 220 কোটি টাকা যে ইনকাম হয়ে গেল, লাভ হলো, তাতে পাকিস্তান কি করবে? আগামী দিনে আবার কোথাও পেহেলগাম ঘটাবে, আগামী দিনে আবার কোথাও উড়ি ঘটাবে, আগামী দিনে আবার কোথাও মুম্বাই অ্যাটাক ঘটাবে, আগামী দিনে আবার কোথাও পুলওয়ামার মতো ঘটনা ঘটাবে। আর আমাদের ভারতীয় নাগরিকরা দিনের পর দিন কোথাও বলির পাঁঠা হবে, দিনের পর দিন কোথাও পেহেলগামের উড়ির মতো ঘটনার শিকার হবে। আর আমাদের এই সমস্ত যে গদি মিডিয়া রয়েছে, তারা আসল দোষটা যাদের, তাদের উপর প্রশ্ন করার ক্ষমতা না থেকে ওই কিছু নিরীহ মানুষের উপর বন্দুকটা ঘুরিয়ে দেবে। সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির কাঁধে বন্দুক রাখা হচ্ছে, কিন্তু প্রশ্ন করা হচ্ছে না ভারতীয় সরকারকে যে এই খেলাটা থেকে কেন বিরত থাকা গেল না। কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতা অনুরাগ ঠাকুরদের মতো তারা আবার বলছে যে এটা নাকি ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, তাই এতে নাকি তাদের কিছু করার নেই। আসলে এরা মানুষকে মূর্খ ভাবে। আজকে যদি টিমটা প্রত্যাহার করে নিত, সর্বোপরি কি হতো? ভারত এশিয়া কাপ থেকে বাইরে চলে যেত। তার থেকে কি 26 জনের প্রাণের মূল্যটা কম? সেটা আসলে নয়। আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার খেলা। গতকাল দেখানো হচ্ছে, দেশবাসীর মনকে ভোলানোর জন্য দেখানো হচ্ছে যে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। আমি আপনাদের সেই কিছু দৃশ্য দেখাবো, দেখুন। You hit a 6, you walked towards the dugout, you didn't shake hands, they were standing. So was it something that was decided at the team meeting about the stance of the team regarding the post-match conventions that are followed? See, I think we had perfect, our government and BCCI, we were aligned together, and rest we came here, we took a call, and I feel we came here just to play the game. I think we gave the proper reply. আসলে সবাই যখন ক্ষুব্ধ তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য নেমে পড়েছে এই সমস্ত ভারতীয় জনতা পার্টির কিংবা অমিত শাহের ছেলের কিছু অনুগামী। তারা এখন এতটুকু দেখাতে চাইছে যে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি, এতেই তাদের প্রতিবাদ, এতেই তাদের বদলা পূরণ হয়ে গেছে। আরে শুধু হাত মেলায়নি, তাতে কি যায় এসেছে? ভারতীয় ক্রিকেটাররা বা এই সময় বা গতকালের খেলা থেকে যে ইনকামটা হয়েছে, সেই ইনকামটা কি বিসিসিআই হোক কিংবা ভারতীয় গভর্নমেন্ট হোক কিংবা অমিত শাহের ছেলে হোক ওই 26 জনের পরিবারের কাছে দিয়ে দেবে? গতকাল যে খেলাটা হয়েছে সেই খেলাটা থেকে যে ম্যাচ ফিজ
ক্রিকেটারদের পাওয়ার কথা, ম্যাচ ফিস কি ক্রিকেটাররা নেয়নি? প্রত্যেকটা ক্রিকেটার তাদের নির্দিষ্ট ম্যাচ ফিস নিচ্ছে। গতকাল যে টেলিভিশনে এই খেলাটা হওয়ার কথা ছিল, সেই টেলিভিশনে কি এই খেলাটা থেকে কোন রকম অ্যাডভার্টাইজ রেভিনিউ নেওয়া হয়নি? নাকি সেই টেলিভিশন সংস্থা বলেছে যে এই খেলায় যে অ্যাডভার্টাইজ রেভিনিউ বিসিসিআই এর কাছে যাবে, ভারতীয় ক্রিকেটারদের কাছে যাবে, অমিত শাহ, জয় শাহেদের মতো নেতাদের পকেটে যাবে, সেই পুরো রেভিনিউটা আমরা পেহেলগামের শহীদদের উদ্দেশ্যে দান করে দিয়ে আসবো। তাদের প্রত্যেকটা পরিবারকে এই রেভিনিউ থেকে তাদের মূল্য পাইয়ে দেবো, জীবন্ত ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই খেলা থেকে যত টাকা ইনকাম হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এই খেলাতে সর্বসাকুল্যে যত টাকা কালেকশন হয়েছে তার আনুমানিক সংখ্যা হচ্ছে ৯,৩০০ কোটি টাকা। আর এই টাকার যদি 25% ওই শহীদ পরিবারদের কাছে পাঠিয়ে দেওয়া হতো, তাহলেও তাদের জীবন কিছুটা মুশকিল আসান হতো। কিন্তু কেউ এগিয়ে এসে এই ডিসিশন নিয়েছে যে এই খেলা আমরা বিনামূল্যে খেলবো, এই খেলার আমরা কোনো পারিশ্রমিক নেব না, এই খেলায় আমরা কোনো অ্যাডভার্টাইজ দেব না, এই খেলায় আমরা কোনো রেভিনিউ জেনারেট করব না, আর যদি করে থাকি তাহলে সেই টাকাগুলো আমরা অন্তত 50% শহীদদের পরিবারের কাছে রিটার্ন পাঠিয়ে দেবো, তবেই তাদের জীবনের কিছুটা আমরা সুরাহা করতে পারবো। কিন্তু তা না, শুধুমাত্র একটা পাবলিসিটি স্টান্ট, যে দিনের শেষে, ম্যাচের শেষে ভারতীয় ক্যাপ্টেন পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলায়নি, তাতেই অন্ধভক্তরা খুশি। অন্ধভক্তরা ফেসবুকে পোস্ট করে এটা দেখাচ্ছে যে ভারতীয় প্লেয়াররা হাত মেলায়নি, তাতেই হয়ে গেল পেহেলগামের বদলা পূরণ। আর এই গদি মিডিয়ার চিত্র তো আমি আপনাদের দেখালাম, এরা নেচে নেচে সচিন, সৌরভ, দ্রাবিড়কে প্রশ্ন করতে পারে, কিন্তু এই খেলা কন্ডাক্ট যে করছে সেই জয় শাহ অর্থাৎ অমিত শাহের পুত্র, তাকে প্রশ্ন করার ক্ষমতা নেই। ভারতীয় সরকার যে এই খেলাটার পারমিশন দিয়েছে তাকে প্রশ্ন করার ক্ষমতা নেই। সর্বোপরি নরেন্দ্র মোদী, তাকে প্রশ্ন করার ক্ষমতা নেই। দিনের পর দিন দেশে যদি কোনো ভালো ঘটনা ঘটে থাকে তার কৃতিত্ব নরেন্দ্র মোদী নিতে পারেন, কিন্তু যখন এই ঘটনা খারাপ কিছু ঘটবে, দেশবাসী ক্ষুব্ধ হবে, তখন তার ব্যর্থতাটা ফেলে দেওয়া হবে বিসিসিআই এবং সচিন, সৌরভদের মতো কিছু বলির পাঁঠাদের ঘাড়ে। আজকে আপনারা মনে করে দেখুন না, অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুরের যে সফলতা, সেই সফলতার দায় কে নিতে বেরিয়েছিল? গোটা ভারতবর্ষ ঘুরে সেনাবাহিনীর ড্রেস পরে হাত নাড়াতে নাড়াতে গোটা ভারতবর্ষে বলে গেল যে মোদীর শিরায় রক্ত নয়, সিঁদুর দৌড়ায়। বিভিন্ন জায়গায় সেনার ড্রেসে নরেন্দ্র মোদীর পোস্টার লাগছে, কারণ অপারেশন সিঁদুরের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে নিতে হবে। অথচ এই ক্রিকেট খেলার যে দায়, সেই দায়টা নরেন্দ্র মোদী নিজের গায়ে নেবে না, সেই দায়টা চাপিয়ে দেবে সচিন, সৌরভদের মতো বলির পাঁঠার ঘাড়ে। এদেরকে চিনতে শিখুন। কেউ ভাববেন না যে অর্ণব গোস্বামী, রিপাবলিক টিভি এরা শুধরে গিয়েছে, এরা শুধরায়নি। এরা জানে যে দেশবাসীর একটা ক্ষোভ জন্মেছে, নেপালের ছবি এরা দেখেছে, তাই নিজেদেরকে একটু সাধু বানানোর জন্য দেশের যে রাগটা, সেই রাগটা নিয়ে কথা বলছে, কিন্তু মালিকদের উদ্দেশ্যে কথা বলছে না। সেই রাগটা যাতে অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় সেটার বন্দোবস্ত করছে। এরা কুকুরের লেজ জীবনেও সোজা হবে না, যতক্ষণ না ওই মন্দিরের ঘন্টার মতো কাজ এই ভারতবর্ষ জুড়ে তাদের সঙ্গে হবে। সকলে ভিডিও দেখুন এবং এই ধরনের মিথ্যা প্রপাগান্ডার যে প্রচার, সেই প্রচার বন্ধ করে অরিজিনাল ঘটনাটার প্রশ্ন তুলুন যে কেন বাধ্য হলো পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ভারতীয় সরকার করাতে। এতে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি বা ভারতীয় ক্রিকেটারদের কোনো দোষ নেই, তারা শুধুমাত্র একটা কর্মচারী। আসল মালিক বসে রয়েছে ওই 56 ইঞ্চি ছাতিধারী বিষ্ণুর অবতার, ভক্তরা যাকে বলে সেই ব্যক্তি। প্রশ্ন করলে তাকে করুন, নালে এই ধরনের নাটকের প্রশ্ন করে দেশবাসীকে মূর্খ বানানোর চেষ্টা না করাই ভালো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।